আমরা সবাই কম বেশি নাচতে পছন্দ করি। নাচ জানে না এমন মানুষও সুযোগ পেলে কিন্তু গানের তালে কোমর দোলায়। পাড়ার পিকনিক হোক কিংবা ভাসান, এই অভিজ্ঞতা আমাদের সকলেরই কম বেশি আছে। কিন্তু ভেবে দেখেছেন, এই নাচ যদি আপনার জীবন কেড়ে নেয়? ভাবুন, গোটা একটা শহর নাচতে আরম্ভ করলো, এমন নাচ যা তাদের ঠেলে দিল মৃত্যুর দিকে। একবার ভেবে দেখুন তো, ঠিক কেমন হবে ঘটনাটা। ঘটনাটা 1518 সালের মধ্য জুলাইয়ের। হোলি রোমান সাম্রাজ্যের স্ট্রাসবার্গ নামের এক শহর তখন জনমানবে পূর্ণ। জীবন ও জীবিকার তাগিদে বহু মানুষ তখন রাস্তায় নেমেছে। শহর তখন পরিপূর্ণ। এমন সময় সাধারণ মানুষ এমন এক ঘটনা দেখল যা তাদের হতবাক করে দিল। ফ্রাউ ট্রফিয়া নামের এক ভদ্রমহিলা হঠাৎ রাস্তায় নেমে এসে নাচতে আরম্ভ করল। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেউ একজন নাচছে, এতে অবাক হওয়ার কি আছে? অবশ্যই আছে। না তো সেখানে কোনো গান ছিল, না কোনো উৎসব, না অন্য কোনো কারণ। সে শুধুই নাচছিল। হ্যাঁ, সে শুধুমাত্র নাচছিল, কোনো কারণ ছাড়া। কিছুক্ষণ নাচার পর তার চোখ মুখ দেখে সাধারণ মানুষ বুঝতে পারে সে ক্লান্ত। চোখ মুখ যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। হৃদস্পন্দন বেড়ে চলেছে। সে থামতে চায়, কিন্তু সে থামতে পারছে না। সে থামল যখন স্বয়ং মৃত্যু এসে তাকে থামালো। ঘটনাটা আরও ভয়ঙ্কর হতে শুরু করে যখন দলে দলে মানুষ সেই মৃত্যুর নাচে যোগ দেয়। ছেলে, মেয়ে, বাচ্চা, বুড়ো, কেউ বাদ গেল না। প্রচণ্ড সূর্যালোকের নিচে তারা অনবরত নেচে চলল, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। ততক্ষণ নাচল যতক্ষণ না পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। একটা রিপোর্ট বলে প্রতিদিন প্রায় 15 থেকে 20 জন মানুষ এই মৃত্যু নাচের কবলে নিজের জীবন হারায়। যদিও এটা কথিত, নিশ্চিত নয়। তবে এর পেছনে কারণ কি ছিল? কোনো উৎসব ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো গান ছাড়া একদল মানুষ হঠাৎ কেন নাচতে আরম্ভ করল? বিশ্লেষণ করতে গিয়ে তৎকালীন সময়ের ডাক্তাররা এই রোগের নাম দেন হট ব্লাড, যা এক বিশেষ ধরনের জ্বর ছিল, যা শুধুমাত্র নাচের দ্বারাই সারা সম্ভব। সেই আন্দাজের ওপর ভিত্তি করে আক্রান্তদের জন্য আলাদা হল ভাড়া করা হয়। ডাকা হয় মিউজিশিয়ান এবং ব্যান্ডকে। তাদেরকে ততক্ষণ নাচতে দেওয়া হয় যতক্ষণ তাদের শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে না আসছে। তবে এতে পরিস্থিতি শোধরানোর বদলে আরও বিগড়ে যায়। নাচতে নাচতে মানুষ তখনও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মারণ নাচ ঠিক যেভাবে একদিন হঠাৎ শুরু হয়েছিল, হঠাৎই একদিন শেষ হয়ে যায়। শুধু পেছনে ফেলে যায় এক রাশ রহস্য, যা আজকের বিজ্ঞান মহল ও পাঠক মহলে বহুল চর্চিত এক বিষয়। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে সময়ের সাথে উঠে আসে আরও নানান তথ্য। বহু মানুষ, বিজ্ঞানী, সাধারণ পাঠক মহল এই ঘটনাকে আরও নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। চলুন তার মধ্যে কিছু ব্যাখ্যা জেনে নেওয়া যাক। একদল মানুষ মনে করে এই মারণ মৃত্যু ছিল এক গণমৃগী রোগ। স্ট্রাসবার্গ শহর তখন ভুগছিল চরম হতাশায়। শহর তখন ক্ষুধার্ত। এই মারণ নৃত্য ছিল মানুষের সেই চরম হতাশার এক বহিঃপ্রকাশ। একদল মানুষ একে মানসিক মুক্তি বা মানসিক পলায়নের নামকরণ করেন। আরও এক তথ্য উঠে আসে যুক্তিতর্কের খাতিরে, যা আরও বেশি যুক্তিসঙ্গত। স্ট্রাসবার্গ শহরে সেই সময় রাইয়ের রুটি খাওয়ার চল ছিল। রাই দিয়ে তৈরি রুটি বাসি হয়ে গেলে তার মধ্যে জন্ম নেয় এক বিশেষ ধরনের ছত্রাক, যা LSD ড্রাগের সমান কার্যকারী। শহর জুড়ে তখন খাবারের অভাব। বেশিরভাগ মানুষ সেই বাসি রুটি খেয়েই নিজের জীবনযাপন করত। তারই বিষক্রিয়ার ফলস্বরূপ একদল মানুষ হ্যালুসিনেট করতে শুরু করে এবং রাস্তায় নেমে উন্মাদের মতো নাচতে আরম্ভ করে। ভাবুন তো,
এই তথ্য যদি সত্যি হয়, একদল সাধারণ মানুষ না জেনে না শুনে বিষ পান করে নিজের মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। কি ভয়ঙ্কর, তাই না? এর পেছনে কারণ বা ব্যাখ্যার কিন্তু এখানেই শেষ নয়। একদল মানুষ এর আধ্যাত্মিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন। হোলি রোমান সাম্রাজ্যে তৎকালীন সময় সেন্ট ভিটাস নামক এক দেবতার প্রভাব ছিল আনন্দ, উৎসব ও মানুষের নৃত্যের উপর। তাই একদল মানুষ যুক্তি খাটিয়ে বলতে চান, সেন্ট ভিটাসের প্রতি ভীতি ও শ্রদ্ধা থেকে একদল মানুষ নিজেদের বলিদান করেন তার পদতলে। তবে এর মধ্যে কোনো ব্যাখ্যাই সেই মারণ নাচের ভয়াবহতাকে ব্যাখ্যা করতে পারে না। শুধুমাত্র প্রত্যক্ষদর্শীরাই জানে যারা মারা গেছিল কি ভয়ঙ্কর তাদের দশা ছিল। শেষ পর্যন্ত গোটা স্ট্রাসবার্গ শহর প্রার্থনার আশ্রয় নেয়। আক্রান্তদের নিয়ে যাওয়া হয় সেন্ট ভিটাসের চার্চে। প্রার্থনা শুরু হয়। ঠিক হঠাৎ যেমন এই ঘটনা শুরু হয়েছিল, হঠাৎই একদিন শেষ হয়ে যায়। শুধু পেছনে ছেড়ে যায় এক ঐতিহাসিক রহস্য, যা আমরা আজও খুঁজি, বুঝি এবং জানার চেষ্টা করি। আজও আমাদের কাছে এই রহস্য অধরাই রয়ে গেছে। শুধুমাত্র বিজ্ঞান ও যুক্তির আধারে যেটুকু আমরা ব্যাখ্যা করতে পারলাম সেটুকুই আমাদের। কি অদ্ভুত না? একবার ভেবে দেখুন, এই সুবিশাল মহাবিশ্বের কোনো এক কোণায় থাকা এক পৃথিবীর কত রহস্যই না আমাদের অজানা থেকে গেছে। সেই অজানা রহস্যকে জানতে হলে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সাথে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। নিজের বন্ধুদের সাথে শেয়ার করে এই অজানা বিশ্বের এই ঘটনা জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত